খুবই খুবই কমন একটা কোয়েশ্চেন। হাজার হাজার মানুষ এই কোয়েশ্চেনগুলো করে। আসলে কথা বলতে পারি না কেন? আজকে আমরা যেটা আসলে বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে এই যে বাংলাদেশি লোকজন এবং আমাদের ভিতরে এক প্রকার একটা ভয় যে ইংরেজিতে কথা বলতে পারি না। তো এই প্রথমত এই ভয়ের উৎপত্তি স্থলটা কোথায় এবং আসলে কেন কথা বলতে পারি না? কারণ আমরা যদি দেখি সেই ছোটোবেলা থেকে জন্মের পর থেকে আমাদের এবিসিডির একটা বই ছিল এবং প্রত্যেক বছর প্রত্যেকটা সাবজেক্টের সাথে ইংলিশ একটা ম্যান্ডেটরি সাবজেক্ট। সেই নার্সারি থেকে শুরু করে ইনফ্যাক্ট ইউনিভার্সিটিতে উঠেও আপনার ফাউন্ডেশনাল কোর্স হিসেবে 2-3টা সাবজেক্ট নিতে হয়। প্রাইভেট ইউনিভার্সিটিতে মোটামুটি 3 ক্রেডিট মানে পুরো একটা সাবজেক্ট। তো এই এত বছরের ধরে আমরা ইংরেজি শিখি, তারপরেও আলটিমেটলি দেখা যায় যে ইংরেজিতে কথা বলতে পারি না। ঘটনাটা কি? ভয়ের উৎপত্তিস্থল কই এবং আসলে কেন কথা বলতে পারি না? আচ্ছা, খুবই খুবই কমন একটা কোয়েশ্চেন। হাজার হাজার মানুষ এই কোয়েশ্চেনগুলো করে। আসলে কথা বলতে পারি না কেন? আমরা কি কখনো কথা বলার চেষ্টা করেছে কখনো? না, আপনি বলছেন বই পড়েছেন, রাইট? কি পড়েছেন বই? ভোক্যাবুলারি পড়েছেন। সো ভোক্যাবুলারি তো আপনি জানেন। আপনি গ্রামার পড়েছেন, গ্রামার তো আপনি বোঝেন। আপনি একটা জিনিস লিখতে চেয়েছেন, সেটা শিখেছেন। পরীক্ষায় পাশ করার জন্য বই পড়েছেন, রাইট? সেটা তো আপনি আসলে পেরেছেন। কিন্তু আপনি কখনো কি, বা আমরা কখনো কি ছোটোবেলা থেকে ইংলিশে কথা বলার চেষ্টা করেছি? আসলে চেষ্টা করিনি। আমরা শুধু একটা সাবজেক্ট হিসেবে এটাকে নিয়েছি। আমরা যদি ইংলিশটাকে একটা ভাষা হিসেবে নিতাম, তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে ইংলিশটা আয়ত্ত করা সম্ভব হতো। সো ভয় কেন? আমি নিজেও তো ভয় পেয়ে পেয়ে বড় হয়েছে ইংলিশে। ইংলিশ ভয়, ইংলিশ কঠিন, ইংলিশে এই রুলস সেই রুলস, অনেক আপনার কিছু। কি ইংরেজিতে কোনো ধরেন মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি আছে? আমার কিছুই নেই ভাই, ইংলিশে আমি কোনো পড়াশোনা করি না। তাইলে আপনি এই যে মানুষজনকে 8 বছরের মতো সময় ধরে আপনি ইংরেজি শেখান, এইটা কোত্থেকে আসলো? এইটা মূলত যে ভয় থেকে এসেছে। আমি ভয় পেয়ে পেয়ে বড় আপনার হয়েছি। ওই ভয়ের গল্পটা যদি বলেন। ভয়ের গল্প হচ্ছে, ছোটোবেলা থেকেই সব সাবজেক্টে ভালো মোটামুটি পারলেও ইংলিশটা একদমই দুর্বল ছিলাম। কলেজে উঠেও ইংলিশে দুর্বল ছিলাম। পরে ইংলিশ শিখতে চেষ্টা করেছি, পরে ল্যাঙ্গুয়েজ ক্লাব করেছি আমাদের কলেজে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডিবেটিং ক্লাব। সবাই মিলে চর্চা করার চেষ্টা করেছি, কিন্তু আলটিমেটলি কোনো কাজ হয়নি। সো পরবর্তীতে ঢাকায় এসে যখন দেখেছি যে আসলে একটা ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ কীভাবে মানুষকে আলাদা করে দেয়, ইংলিশ জানা লোকজন আর ইংলিশ কম জানা লোকজন পুরোটাই কিন্তু এই দুই ভাগে বিভক্ত হয় ক্যারিয়ারে। যারা ইংলিশ জানে তারা এগিয়ে থাকে, যারা ইংলিশ কম জানে তারা পিছিয়ে থাকে ক্যারিয়ারে। এটাই তো আসলে সত্য আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমরা বলি। সো তখন আসলে উপলব্ধি করতে পেরেছি যে আমার ইংরেজিটা শেখা দরকার, এই ভাষাটায় আয়ত্ত করা দরকার। তখন অনেকগুলো কোচিং সেন্টারে ভিজিট করেছি, শিখতে চেষ্টা করেছি, কিন্তু ওইভাবে কোথাও আয়ত্ত করতে পারিনি। বা আমার মতো আমরা যারা একদম দুর্বল, গ্রাম থেকে উঠে এসেছি, ইংলিশের বেসিক নেই আমাদের, তাদের জন্য কিন্তু স্পেশালাইজড কোনো প্রতিষ্ঠান নেই, আমি পাইনি আর কি। তো একটা প্রতিষ্ঠানে গিয়েছি, যেটা হচ্ছে গাজীপুরের মাওনাতে একটা প্রতিষ্ঠান ছিল, যেখানে অনেকগুলো স্কিল শেখানো হতো, সাথে একটা ছিল ইংলিশ। ওখানে গিয়ে মূলত আমি ইংলিশের হাতেখড়ি হয়। সেখান থেকে এবিসিডি থেকে শুরু করে আমার প্রিয় স্যার শাখাওয়াত হোসেন স্যার আমাকে শেখান ধরে ধরে। শুধু আমি না, 120 জন স্টুডেন্ট ছিলাম আমার একসাথে। সবাই অনেকগুলো স্কিল অর্জন করতো, মানে অনেকগুলো সাবজেক্টের ক্লাস হতো, সাথে একটা ল্যাঙ্গুয়েজের ক্লাস হতো। আমার মনে আছে যে আমরা সপ্তাহে 2টা বা 3টা ক্লাস পেয়েছি আমরা 1-1.5 ঘন্টার, বাকি সময়গুলো আমরা চর্চা করেছি। সো যেহেতু ওই এনভায়রনমেন্টে সবাই চর্চা করতাম, সবসময় প্র্যাকটিস করার একটা বিষয় ছিল, যার কারণে আমি ইমপ্রুভ করতে পেরেছি আর কি।